রমজানুল মুবারক মাস চলতেছে, অতিবাহিত হইতেছে। প্রায় আরব কান্ট্রিতে আজকে 15 মুখে 15টা, ইফতার করলে শেষ 15টা, আর বাংলাদেশে প্রায় 14টা, ইফতার করলে 14টা পূরণ হবে। প্রায় অর্ধেক চলে গেছে, অর্ধেক আছে। তো বলতে চাই, বিভিন্ন দলীয়ভাবে ইফতার করাচ্ছে। যার সামর্থ্য আছে, সুনামধন্য ব্যক্তি, কিছু মানুষ সুনামধন্য থাকানি অবস্থায় কিছু করতেছে না, ইফতার করাইতেছে না, জনসম্মুখে গরিব মানুষ মিসকিনদেরকে দিতেছে না। আর কোনো মানুষ দিতেছে, হয়তো লোভ দেখানোর জন্য দিতেছে বা সোয়াবের জন্য দিতেছে, কিন্তু বেশিরভাগ থাকতে হবে যে সোয়াবের জন্য আমি যা কিছু করব সোয়াবের জন্যই করব। তো আমি বলতে চাই, আপনারা পাশাপাশি অনেকে দলীয়ভাবে ইফতার করাচ্ছে, দলীয় নেতাকর্মী অধীনে দেখা যাচ্ছে ইফতার নিয়ে ঠেলাঠেলি, মারামারি, হাঁকাহাঁকি চলতেছে। স্টাইলিশভাবে ইফতার পার্টিতে চলে আসতেছে। এখানে চশমা চকুর দিয়ে অনেক বরত্ব দেখাইয়া ইফতার করাচ্ছে, সুন্দর, ইয়ামসাম, এক্সিলেন্ট, বিউটিফুল এভাবে দেখা যাচ্ছে তাকে। যাই করো ভাই, আপনার নেতাকর্মী দলীয়ভাবে বা যারা সুনামধন্য ব্যক্তি যারাই করেন না কেন, আপনার আত্মীয় স্বজন নিয়ে করো, পাড়াপড়শি নিয়ে করো, ইষ্টি গোষ্ঠী নিয়ে করো, সমস্যা নেই। পাশাপাশি আল্লাহকে রাজি খুশি করার জন্য একটা মহৎ কাজ করতে হবে। আপনার আশেপাশে বা জানা মতো দলীয় ফোরামের মাধ্যমে দেখা যাচ্ছে মিসকিন, গরিব, প্রতিবন্ধী, রোজাদার ব্যক্তি বা মিসকিন, তাদেরকে এনে আপনার পাশে দাঁড়িয়ে না, আপনার পাশে রেখে, আপনার পাশের চেয়ারে রেখে ইফতার করান, আল্লাহ রাজি খুশি হয়ে যাবে। এভাবেই যদি আপনার শিক্ষণীয় বিষয় থাকে, মহৎ কাজ থাকে, মহৎ উদ্দেশ্য থাকে, ইনশাআল্লাহ আপনার ইফতার সবসময় জারি থাকবে, সবসময় নিয়োজিত থাকবে। আল্লাহ সহায়তা করবেন, আপনার সুনাম দুনিয়াতেও বাড়বে, আখিরাতেও বাড়বে, সেই আশাবাদ ব্যক্ত করি। এভাবে কাজটা করবেন, সেই আশাবাদ ব্যক্ত করে এখানেই রাখছি কথা।